আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। তাই সবার আগে আপনাদের একটা কথাই বলবো, বহু মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পাথর পড়ছেন, কবজ পড়ছেন, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সব জায়গায় যাবেন, কোনো বাধা নেই। সব জায়গায় যাবার পরে যখন দেখবেন আর কিছু হচ্ছে না, আপনারা আমার সাথে একবার যোগাযোগ করবেন। আপনারা আমার এখানে ফোন করে আপনাদের যে অসুবিধা সেটা জানাবেন। আমি যতটা জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এই বলে দেওয়ার জন্য বা জ্যোতিষীর কোনো পরামর্শ দেওয়ার জন্য আপনাদের একটা টাকাও এখানে খরচ করতে হবে না, কোনো পয়সা খরচ করতে হবে না। কিন্তু যদি আপনারা কুষ্টি করেন, বিবাহের জটক বিচার করেন, বাস্তু বিচার করেন, তবেই আপনাদের পারিশ্রমিক দিতে হবে এখানে। তাছাড়া পরামর্শ নেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। যারাই বিভিন্ন অশান্তিতে আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমার নাম্বার, আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আমার একটি চ্যানেল আছে ছোট্ট, চ্যানেলটির নাম রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। সেই চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বার থেকে আপনারা সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন। তার আগেও ফোন করবেন না, পরেও ফোন করবেন না। ফোন করার পরে আমি আপনাদের যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করব। তার আগেই বলি, আমি কিন্তু কোনো মহাপুরুষ না, আমি কোনো ভগবান না, আমি আপনাদের মতন সাধারণ মানুষ। আমি বিভিন্নভাবে যতটা জ্ঞান অর্জন করেছি আজ প্রায় 30-40 বছর থেকে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আজ আপনাদের বলবো, বহু মেয়ে দেখেন বিবাহের পরে নানা রকম অশান্তি সৃষ্টি হয়। বহু মেয়ে আছে, আপনি পেপার খুললেই দেখতে পারবেন, টিভি খুললেই দেখতে পারবেন। মেয়েদের বিয়ের পরে তাদের আর শান্তি নাই। কেউ শাশুড়ির দ্বারা জর্জরিত, কেউ ননদের দ্বারা জর্জরিত, কেউ স্বামীর দ্বারা জর্জরিত। বিভিন্নভাবে মেয়েরা লাঞ্ছনা হচ্ছে বিবাহের পরে। মা বাবার ঘরে রাজরানীর মতন বড় হয়েছেন, হয়তো প্রেম করে বিয়ে করেছে বা দেখে শুনেই বিয়ে করেছে। জীবনটা কিন্তু এরকম বহু মেয়ের যাচ্ছে। এর জন্য মা বাবারও বহু কষ্ট। যার কষ্ট হচ্ছে তো তার হচ্ছেই, তাছাড়া মা বাবা পরিবারেরও কষ্ট হচ্ছে। এরকম বহু ঘটনা আমার কাছে এসছে, আমি দেখেছি। দেখবেন যে স্ত্রীলোকের, যে মেয়েদের রাহু আর মঙ্গল যোগ থাকলে, রাহু আর মঙ্গল যদি যোগ থাকে যে কোনো স্থানে, তাহলে ভৌম দোষ হয়। ভৌম দোষ হয়। এটা যদি অষ্টমে থাকে খুবই খারাপ, সপ্তমে থাকলে আরও খারাপ বিবাহের ব্যাপারে, লগ্নে থাকলেও খারাপ, দ্বাদশে থাকলেও খারাপ। বিশেষ করে সপ্তমে যদি থাকে, মেয়েদের জীবনে একদম ছারখার হয়ে যায়। তাই আপনাদের অনুরোধ করে বলবো, ভালো অভিজ্ঞ মানুষের কাছে যাবেন। বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ের ভালো করে কুষ্টি বিচার করে এগুলো করবেন। আর ভালো মানুষের কাছে যে যদি মঙ্গল আর রাহু যোগ থাকে, তাহলে এর একটা প্রতিকার অবশ্যই করে দেবেন। যতটা হয়, ভাগ্যে যা লিখন আছে সেটা তো হবেই। তাহলে তো আমরা ভাগ্যের উপরে ভরসা করে চলতে পারবো না, আমাদের তো চেষ্টা করতেই হবে। আমি যদি মনে করি না কবে বৃষ্টি হবে তখন আমি মাঠে ধান লাগাবো, অথচ আমার জমির পাশে একজন ধান লাগিয়ে ফেলেছে জল দিয়ে, আমি যদি বৃষ্টির জন্য বসেই থাকি, তাহলে কিন্তু আমি ধান লাগাতে পারবো না। তো সুতরাং চেষ্টা আমাদের করতেই হবে, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি। চেষ্টা করতে আমাদের আপত্তি নেই। সব জিনিসই ঈশ্বর উপরে রাখলে চলবে না। ঈশ্বর তো আমাদের মাথার উপরে আছেই, কিন্তু আমাদের কর্মও তো কিছু ভালো করতে হবে। ঈশ্বরের উপরে দোষ তো দিলে হবে না। বিয়ের পরে অনেকেই বলে ভগবান আমার ভাগ্যে এইটা লিখেছে। ভগবান আপনার ভাগ্যে লেখে নেই, আপনার ভাগ্যটা আপনি এরকম করেছেন। তাড়াহুড়ো করে মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়েটি প্রেম করে বিয়ে করেছে, এসব কিছু দেখে নেই। আজকে তাকে ভুগতে হচ্ছে। সে খালি একা ভুগছে না, মা বাবা সবাই ভুগছে। তাই আপনাদের অনুরোধ করে বলবো, মেয়েদের বিবাহের ব্যাপারে অভিভাবকরা
অবশ্যই সচেতন থাকবেন। ভালো মানুষের সঙ্গে অভিজ্ঞতা লোকের কাছে যাবেন, পরামর্শ নেবেন, তবেই কিন্তু বিবাহের দিন ঠিক করবেন। বিবাহ দিনটা কিন্তু পুতুল খেলা নয়, সারা জীবনের বন্ধন। আর প্রয়োজন যদি হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের বলার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।